একবার যদি আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সাথে সাথে জাতীয় নির্বাচন, এবং জাতীয় নির্বাচন হলেই ধানের শীষের পক্ষে ভোট, বিএনপি ক্ষমতায়, তারেক রহমান দেশে ফিরবেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী। স্বাগত আপনাদের। বিএনপি ঘোষণা দিয়েছে গত সোমবার তাদের স্থায়ী কমিটির এক বৈঠকের পর 7ই জানুয়ারি তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য চলে যাবার পর বিএনপি এখন সরাসরি ঘোষণা দিল স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে যে জুলাই আগস্টের মধ্যেই 2025 সালের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন চাইছে তারা। আসলে বিএনপির জন্য মাইনাস খালেদা জিয়া অবস্থায় তারা যদি এখনই জাতীয় নির্বাচন ঘোষণার ব্যবস্থা করতে না পারে, জাতীয় নির্বাচনের ট্র্যাকে দেশকে উঠাতে না পারে, যেভাবে বলছেন রেল লাইনের উদাহরণ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাহলে বিএনপির জন্য রাজনীতিতে টিকে থাকা, নির্বাচনে জিতে আসা খুব কঠিন। নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনে বিএনপি সংগঠিত অবস্থায় অংশ নিতে পারবে কিনা সেটাও অনিশ্চিত হয়ে পড়বে যদি 2025 সালের মাঝামাঝি সময়ের মধ্যে খুব শিগগিরই বিএনপি জাতীয় নির্বাচনের ঘোষণা আদায় করে নিতে না পারে তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে। কিন্তু আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন, এই একটা সময়সীমা দিয়েছেন, তিনি নিউ এজের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে 2025 সালের শেষে অথবা 2026 সালের মাঝামাঝি গিয়ে জাতীয় নির্বাচন হতে পারে। এই সরকার স্পষ্ট করেছে নির্বাচনের আগে সংস্কার করতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনেছেন যারা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেই ছাত্র নেতাদের এটা খুব সুস্পষ্ট দাবি যে সংস্কার হতে হবে তার আগে। তাদের সুস্পষ্ট দাবি এখন, এবং সরকার ঘোষণা দিয়েছে তারাও এটা করতে যাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ঘটে যাচ্ছে। এবং তারা আরো দাবি করেছে যে স্থানীয় নির্বাচনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনও হয়ে যেতে হবে। বিএনপি খুব স্পষ্টতই বলছে যে এই স্থানীয় নির্বাচন করা এখন তাদের কাছে মনে হচ্ছে এক রকমের সময় নষ্ট, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব, এবং দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝির মধ্যে নির্বাচন চাইছেন তারা। স্থায়ী কমিটির যে বৈঠক থেকে, সে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেছেন লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে মানে তারা মনে করছেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলছেন 2026 সালের মাঝামাঝি সময় পর্যন্ত অথবা 2025 সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে জাতীয় নির্বাচনের জন্য, এতটা বিলম্বিত করবার কোনো কারণ আছে। তারা এও মনে করেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রশ্নই ওঠে না, কারণ বিএনপির নেতাকর্মীরা বলছেন তারা প্রস্তুত নন সেজন্যে। এবং এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেছেন যে আমরা আগে সংসদ নির্বাচন চাই, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না, কারণ এখন তো পুরো দেশের পুরো জাতির ফোকাসটা হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনের ওপর, ক্রাইসিসটা ওই জায়গায়। মির্জা ফখরুল বলছেন 3টা নির্বাচন হতে পারেনি, স্থানীয় সরকার দেশ চালায় না, দেশ চালায় জাতীয় সংসদ, আইন প্রণয়ন করে জাতীয় সংসদ, গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ। সংসদের চেহারাটা কি হবে, কোন পক্ষের নির্বাচন কিভাবে হবে, এই সকল বিষয়ে এখনো কোনো আলোচনা শুরু হয়নি, কোনো ঐকমত্য হয়নি। আমরা জানি জামায়াত যখন চাইছে, জামায়াত ইসলামী বলছে আনুপাতিক পদ্ধতিতে তারা নির্বাচন চায়, বিএনপি তাতে রাজি নয়। এরকম একটা পরিস্থিতিতে বিএনপি একা আসলে একরকম নির্বাচন বলছে, জাতীয় সংসদ নির্বাচন বলছে। এবং আপনাদের মনে থাকবে যে এর আগে এক উপদেষ্টা বলে দিলেন হুট করে যে রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছেন, এবং তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করিয়েছিলেন যে
বিএনপিকে গুরুত্ব না দেওয়া, -2 দিকে হাঁটা, এগুলো ভালো বিষয় হবে না বাংলাদেশের রাজনীতির জন্য। দেখুন, খালেদা জিয়া 7ই জানুয়ারি বিরাট সম্বর্ধনা পেয়ে বিদেশ গেছেন চিকিৎসার জন্য সত্যি, কিন্তু এটা মনে রাখতে হবে যে এই নিয়ে অনেকেই খুব, আমি দেখছি যে বিরাট উচ্ছ্বসিত লেখালেখি করছেন পত্রপত্রিকায়, এবং ইন্টারেস্টিংলি যারা লেখালেখি করছেন তারা ইউনূস সরকারের খুব আস্থাভাজন, খুব কাছের, যারা বলছেন এই বিষয়টি নিয়ে যে খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি কত জনপ্রিয়। কিন্তু এই কথাটি তারা তখন বলছেন যখন খালেদা জিয়া আর দেশে ফিরতে পারবেন কিনা তার আসলে কোনো ঠিক নেই। এক, তার স্বাস্থ্যগত দিক রয়েছে, আর দ্বিতীয় কথাটি হচ্ছে আসলেই আমরা কেউ জানি না যে কি শর্তে কিভাবে তিনি আসলে দেশ ছেড়েছেন। কারণ মনে রাখতে হবে 5ই আগস্টের পর এই 6 মাসেও কিন্তু তারেক রহমানের মামলাগুলো ওঠেনি। 21শে আগস্ট সহ কয়েকটি বড় মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন, খালাস পেতে যাচ্ছেন, কিন্তু অন্যদিকে তার দণ্ড মওকুফ হয়েছে আমার বলা উচিত। মানে 21শে আগস্ট সহ অনেকগুলো বড় মামলায় তার দণ্ড মওকুফ হয়েছে বটে, কিন্তু রাষ্ট্রপক্ষ কিন্তু বলছে যে তারা নিয়ম মাফিক আপিল চালিয়ে যাবে। তার মানে তিনি কিন্তু অব্যাহতি পেয়ে যান নাই। এছাড়াও অন্তত 19টি মামলার তালিকা আছে বিএনপির আইনজীবীদের কাছে, এবং তারাই বলছেন যে আরো যে কত মামলা তার নামে আছে সে বিষয়ে তাদের কাছে কোনো পরিষ্কার ধারণা নাই। অন্যদিকে দেখেন যে 2008 সালে, আপনার আমার মনে থাকবে যে 2008 সালে নির্বাচনের আগেই তো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুক্তি পেয়ে তারেক রহমান বিদেশ গেলেন সপরিবারে, এবং তখন আমরা শুনলাম মুচলেকা দিয়ে গেছেন, এবং 2007 সালের 11ই জানুয়ারির পর তাকে অনেকগুলো দুর্নীতির মামলায় গ্রেফতার করা হলো, এবং আপনাদের মনে থাকবে যে হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদের সময় তিনি তীব্র নির্যাতনের শিকার হয়েছিলেন এবং ভীষণ অসুস্থ অবস্থায়, মানে সেই 1-11 সরকারের আমলে সেই জিজ্ঞাসাবাদের সময় তার উপর যে নির্যাতন হয়, সেই নির্যাতনে ব্যাপক অসুস্থ অবস্থায় তিনি একরকম মুচলেকা দিয়ে, অর্থাৎ সেনা সমর্থিত সরকারের কাছে মুচলেকা দিয়ে তিনি কিন্তু বিদেশ গেছেন, এবং এরপর আর তিনি কখনো ফেরেন নাই। বা কারণ আওয়ামী লীগ সরকারের আমলে আরো বেশ কিছু মামলা তার নামে হয়েছে, এবং ওই আগের মামলাগুলো তো ওঠেই নাই। কাজে আমরা জানি না যে আসলে সে সময়কার সেনাবাহিনীর কাছে তিনি কি মুচলেকা দিয়ে 2008 সালে তিনি বিদেশে গিয়েছিলেন। এবার দেখুন, এমন একটা সময় খালেদা জিয়া বিদেশ গেলেন যখন আসলে আমরা তো একে তো জানি যে সর্বশেষ খালেদা জিয়া যে 2-1 দিনের মধ্যে বিদেশ চলে যাবেন, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আগে সেনাপ্রধান তার সঙ্গে গিয়ে দেখা করলেন। মনে রাখতে হবে এমন একটা সময়ে খালেদা জিয়া বিদেশ গেলেন যখন 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর সেনাপ্রধান যখন প্রথম জনসমক্ষে এসে, আমরা সবাই টিভির দিকে হা করে তাকিয়ে আছি সেনাপ্রধান কি বলবেন, এবং আমরা ভাবছি সেনাপ্রধানের পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়ানো থাকবেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দাঁড়ানো থাকবেন। আমরা শুনলাম সেনাপ্রধান বলছেন যে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ জামায়াতে ইসলামী, নামটা তিনি উল্লেখ করলেন, শীর্ষস্থানীয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল, এবং শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ডক্টর আসিফ নজরুলের কথা বললেন, তাদের সঙ্গে সহ ছাত্রদের সঙ্গে তিনি বসতে যাচ্ছেন বা তিনি বসেছেন, বসে একটা সরকারের গঠন করেছেন। তার মানে তখন থেকেই আসলে বিএনপিকে একরকম এক ঘরে করা, মানে একটা বিএনপি আসলে 5ই আগস্ট ঘটিয়েছে সেই স্বীকৃতিটা কিন্তু বিএনপি নিজে বলছে যে তারা ক্রমাগতভাবে এই মানে হাসিনা সরকারের পতনের জন্য মাঠে ছিল, আন্দোলনে ছিল, কিন্তু 5ই আগস্টের পর আমরা যত শক্তিতে, যত জনশক্তি নিয়ে, যত জনপ্রিয়তা নিয়ে, যতটা জোরের সঙ্গে এবং সেনাপ্রধান সহ রাষ্ট্র ক্ষমতায় একটা সে আছে, বক্তব্য আছে, রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যেতে পারছে, রাষ্ট্র ক্ষমতাকে কিছু করতে বাধ্য করতে পারছে, এ পরিস্থিতিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তো অবশ্যই দেখছি, কারণ তারাই সরকার গঠন করেছেন বলে বলছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা। অন্যদিকে জামায়াতে ইসলামীকেও দেখছি,
কিন্তু আমরা আসলে বিএনপিকে কখনো চালকের আসনে দেখছি না, বরং বিএনপিকে আমরা অস্থির দেখছি যে বিএনপি কিভাবে প্রথমে তো খালেদা জিয়ার মামলাগুলো থেকে খালেদা জিয়াকে মুক্ত করা যায়, তারপর অস্থির হতে হয়েছে তাদেরকে। খুব স্বাভাবিকভাবে তারা তাদের সমর্থকদের ঘোষণা দিয়ে দিয়েছেন যে তারেক রহমান এখন ফিরবেন বীরের বেশে, কিন্তু তারেক রহমান ফিরতে পারেন নাই, তার মামলাগুলো উঠছে না। তার মানে বিএনপি তাদের যে আলাপ আলোচনা, দেন দরবার বলি, সরকারের সঙ্গে তাদের যে আলোচনা বলি, সেখানে তারা কখনো চালকের আসনে, সিদ্ধান্ত গ্রহণকারীর আসনে, বড় ধরনের চাপ সৃষ্টিকারী একটি বড় রাজনৈতিক দলের আসনে তারা এই 5ই আগস্টের পর থেকে কখনো যেতে পারেনি। বরং উল্টো আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, বিএনপির নেতাকর্মীরা বাজারের সিন্ডিকেট বদলে গেছে, আওয়ামী লীগের হাত থেকে এখন সব বিএনপির হাতে চলে গেছে, এই ধরনের ন্যারেটিভ গুলো ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে মনে রাখতে হবে যে একটা বড় অংশ খালেদা জিয়াকে, যে তরুণদের একটা বড় অংশ, মানে এখন যারা ভোটার, এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন 17 বছরদেরকেও তিনি ভোটার করবেন, এই একটা বড় অংশের ভোটারের সঙ্গে আসলে বেগম খালেদা জিয়া রাজনৈতিক নেতা হিসেবে তার কোনো সম্পর্ক গড়ে উঠতে পারেনি। বিএনপির রাজনীতিটা ঠিক কি সেটা বোঝার মতো কোনো অবস্থা তৈরি হতে পারেনি, কারণ বিএনপি গত 2007-এ যখন ক্ষমতা ছাড়তে হলো তারপর থেকে কখনোই তাদের কাউন্সিল গুলো অনুষ্ঠিত হয়নি, তাদের জেলা কমিটি গুলো অনুষ্ঠিত হয়নি, তাদের উপজেলা কমিটি, থানা কমিটি, মানে তৃণমূলে বিএনপি সংগঠিতভাবে দলটিকে দাঁড়া করাতে পারেনি। যে কারণে এখন জামায়াত ইসলামী বলছে তারা স্থানীয় নির্বাচনে প্রস্তুত, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছে তারা প্রস্তুত, কিন্তু বিএনপি কিন্তু প্রস্তুত নয়। অন্যদিকে দেখুন যে বিএনপি সবসময় একটা জিনিস ভেবে এসেছে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকতে হবে, এবং একবার যদি আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সাথে সাথে জাতীয় নির্বাচন, এবং জাতীয় নির্বাচন হলেই ধানের শীষের পক্ষে ভোট, এবং তাহলেই আসলে বিএনপি ক্ষমতায়, তারেক রহমান দেশে ফিরবেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী। মানে এই ব্যাপারটা, মানে আওয়ামী লীগ না থাকলেই বিএনপি আছে, এই ব্যাপারটা বিএনপি এমন ভাবে ভেবেছে যে তাদের সবসময় দল গোছানো, দল সংগঠিত করার চেয়ে লক্ষ্য অনেক বেশি সবসময় ছিল সরকার পতন, এবং সরকার পতন হলেই তারা ক্ষমতায় চলে যাবে। এবার 5ই আগস্ট এমন একটা প্রেক্ষিতে ঘটেছে যার পর আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে সেখানে সবচেয়ে শক্তিশালী পক্ষ নয়। বিএনপির হয়তোবা আওয়ামী লীগের পর বিএনপিরই সবচেয়ে বেশি ভোট আছে হয়তো, কিন্তু সবচেয়ে শক্তিশালী পক্ষ বিএনপি নয়। এমন কি যারা এই ভোট দেবেন বিএনপির, তারা আসলে বিএনপির জন্য এই জুলাই আগস্টে নির্বাচন অনুষ্ঠানের জন্য পথে নামবেন কিনা সেটা নিয়েও তো একটা প্রশ্ন রয়েছে। দেখুন, এই যে 2007 সালের কথা যদি আবার মনে করি, মনে থাকবে যে তিনি যখন নাই তখন কিন্তু দলটাও টুকরা টুকরো হওয়া শুরু হলো। তিনি মান্নান ভূঁইয়া এবং আশরাফ হোসেন এই দুজনকে বহিষ্কার করলেন দল থেকে। মান্নান ভূঁইয়া তখন মহাসচিব, দেলোয়ার হোসেনকে তিনি মহাসচিব করলেন। কিন্তু ওই সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, ওই মান্নান ভূঁইয়া পক্ষের সঙ্গেই কিন্তু আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে সেটা সফল হয় নাই। বাংলাদেশে বিএনপি ভাঙার বা আওয়ামী লীগ ভাঙার চেষ্টা এর আগেও করে সাফল্য লাভ করা যায় নাই, যে কারণে আপনাদের মনে থাকবে 2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন রাজনৈতিক দল গঠন করতে যান, তিনি পরে বলেন যে তিনি আর করতে চান না রাজনৈতিক দল, কারণ যারা যারা তিনি ভেবেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে তার সঙ্গে যোগ দেবেন, তারা তার সঙ্গে যোগ দিতে আর আগ্রহ প্রকাশ করছেন না। তো আবার ওই কথাটাই যদি ফিরে যায়, তো ওই অবস্থায় আসলে দলটাকেও এক রাখা যাবে কিনা, কারণ গত কবছরের ইতিহাসে যদি আমরা তাকাই তাহলে দেখব যে বিএনপির একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একক প্রচেষ্টায়, এবং অন্যদিকে অবশ্যই রুহুল কবির রিজভির কথা বলতে হবে, তিনি আরেকভাবে, দুজন দুটো প্যারালালি একরকম করে দলটাকে একটা গতিশীল, আন্দোলনমুখী, অন্যদিকে আবার আলোচনামুখী অর্থে
কি ভাবছে, কি করছে, ওই জায়গাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেছেন, আন্দোলনমুখী রেখেছেন রুহুল কবির রিজভী। এমন ভাবে দলটা পরিচালনা করলেও আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হতে বহু বহু বছর লেগে গেছে। মানে বেগম খালেদা জিয়ার আসলে বিশ্বাসটা পেতে তার দলের কারো প্রতি একটা সময় লেগে গেছে। এখন এই জুলাই আগস্টে নির্বাচন আনবার জন্য যে রাজনৈতিক শক্তি, যে দলীয় শক্তি বিএনপির দরকার, তা কি বিএনপির আছে? যে স্থানীয় শক্তি বিএনপির দরকার, তা কি বিএনপির আছে? বিএনপি 15 বছরে কোনোবার কি কোনো আন্দোলন সেই রকম ভাবে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছে যেখানে সে আসলে সরকার পতন ঘটিয়ে ফেলবে বা এমন তার এক দফা এক দাবি আদায় করবে? অন্যদিকে বিএনপির নেত্রীর আমরা যদি তার মনোভাবের ইতিহাস পর্যালোচনা করি, আমরা মনে রাখবো যে 2008 সালের নির্বাচনেও কিন্তু তিনি প্রথমে যোগ দিতে চান নাই। নভেম্বরের শেষ পর্যন্ত তিনি তৎকালীন সেনাপ্রধানের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে তিনি এক রকমের বার্গেইন করেছেন যে তার ছেলেদের সকল মামলা থেকে যদি মুক্তি মেলে তাহলেই তিনি নির্বাচন করবেন। পরে কি মানে কোন শর্তে তাকে আসলে নির্বাচনে রাজি করানো গেছে সেটা অনেক বিশ্লেষক অনেক রকম কথা বলেন, কিন্তু তিনি আসলে গিয়ে নির্বাচনের জন্য রাজি হলেন ডিসেম্বরের নির্বাচন একদম নভেম্বরের শেষে। 2014 সালে তিনি নির্বাচনে গেলেন না তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নাই এই কথা বলে। এবং দেখুন এরপর থেকে বিএনপি 2018-তে নির্বাচনে গেল বটে, কিন্তু একদম শেষ মুহূর্তে যে ধরনের অপ্রস্তুত অবস্থায় এবং যাদেরকে নমিনেশন দেওয়া হলো লন্ডন থেকে, তা নিয়ে দলের ভেতরে এক রকমের ক্ষোভ, এক রকমের নানা রকম অভিযোগ, সেসবের মধ্যে অংশ নিল বটে। কিন্তু সকাল 11টার মধ্যে 2018 নির্বাচন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়ে বেরিয়ে এলেন। আর তার কিছুদিন পর থেকে তো সেই নির্বাচনটি নিয়ে ব্যাপক বিতর্ক। তাকে আওয়ামী লীগ জোটেরই এক নেতা মঈনুদ্দিন খান বাদল, জাসদ নেতা, তিনি রাতের ভোট বলবার পর থেকে বিএনপি এই নিয়ে ব্যাপক পরিমাণ আন্দোলন অভিযোগ করেছে। কিন্তু তারপরেও আরেক দফা নির্বাচন হয়ে গেছে বিএনপিকে ছাড়া। বিএনপি কিন্তু নির্বাচনে যায় নাই অনেক 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 বছর, কারণ বিএনপি সবসময় নির্বাচনে যেতে চেয়েছে জয়ী হওয়ার জন্য। 2008 সালের নির্বাচনেও বিএনপি কিন্তু যখন 48% কিছু বেশি ভোট আওয়ামী লীগ পেল আর 32% কিছু বেশি ভোট বিএনপি পেল। এই যে বিএনপি এই বিষয়টি গ্রহণ করতে পারলো না, এর পর থেকে বিএনপি সব সময় একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছে, নির্বাচনে যায় নাই। কাজে বিএনপির সেই প্রস্তুতিটার দিক থেকেও আমার মনে হয় একটা বড় ঘাটতি আছে। অন্যদিকে এটাও মনে রাখতে হবে যে 2007 সালে শেখ হাসিনা যখন একবার মুক্তি পেয়ে, কারণ তাকেও তো দুর্নীতির অভিযোগে আটক করা হলো, 2008 সালে তিনি যখন বিদেশ গেলেন চিকিৎসার জন্য, তিনি কিন্তু ফেরার সময় এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দ্বারা বাধাগ্রস্ত হয়েছিলেন। তো এখন এবার খালেদা জিয়া কি ফিরতে পারবেন? খালেদা জিয়া আসলে কোন শর্তে বিদেশ গেলেন? তারেক রহমান কি মুচলেকা দিয়ে 2008 সালে গিয়েছিলেন? তিনি কি আদৌ ফিরতে পারবেন যদি বিএনপি ক্ষমতায় না আসে? আর বিএনপি ক্ষমতায় না আসতে পারলে যে আর কোন রকম ভোটের জন্য নির্বাচনে আসতে আগ্রহী হয় না বিএনপির শীর্ষ নেতৃত্ব, সেটা আমরা গত কবছরে নিশ্চিতভাবে দেখেছি। তাহলে দলীয় সরকারের অধীনে এবার নির্বাচন হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যারা ক্ষমতায় এনেছেন, সেই ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা রাজনৈতিক দল গঠন করছে, তারা নির্বাচনে অংশ নেবে, তারা তাদের মতো সংস্কারের জন্য কমিটি গঠন করেছে, তারা তাদের মতো সংস্কারের বিভিন্ন এজেন্ডা হাজির করছে। অবশ্যই সংস্কারের এজেন্ডাগুলো তারা বলছে যে তারা রাজনৈতিক দলগুলোর জন্য সাথে আলোচনা করবে, কিন্তু সেই আলোচনায় বিএনপির মত প্রাধান্য পাবে এমন ভাববার মতো কোনো কারণ 5ই আগস্টের পর থেকে এখন ঘটেনি। তাহলে এবার বিএনপি কি নির্বাচনে আসতে পারবে? 2025 সালের মাঝামাঝিতে নির্বাচন না হলে স্থানীয় সরকার এবং ছাত্র সংসদ নির্বাচন, যে দুইয়ের জন্যই বিএনপি বলছে তারা অপ্রস্তুত, কিন্তু জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বলছে যে তারা প্রস্তুত।
তা সেগুলো ঘটে গেলে রাজনৈতিক ক্ষমতার পালাবদল যেই পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে, সেখান থেকে বিএনপি কি আসলে জাতীয় নির্বাচনে 2025 সালের শেষে বা 2026 সালের মাঝামাঝি অংশ নেবে, নাকি আরেকটি ব্যাপারও ঘটে যেতে পারে যে তারেক রহমান ছাড়া এ সরকারের দেখা যাচ্ছে বিএনপির অন্য অনেক নেতা কর্মী, বিশেষ করে পরিচিত মুখ নেতাদের মুক্তি দেওয়ার ব্যাপারে একটা অনেক বেশি আগ্রহ দেখা যাচ্ছে, যে সেদিক থেকে তারা বেশ উদার, নাকি বিএনপির অন্য একটা কোনো অংশকে আমরা নির্বাচনে অংশ নিতে দেখব, যেই চেষ্টাগুলো সবসময় এই ধরনের সরকারগুলো, সেনা সমর্থিত সরকারগুলো বা অরাজনৈতিক সরকারগুলো করে আসে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। তবে এ কথা সত্যি, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি থেকে আপাতত প্রবাসে চলে গেছেন, তিনি আপাতত দেশান্তরে আছেন, এবং 2025 সালের মাঝামাঝির মধ্যে যদি বিএনপি নির্বাচন করতে না পারে, স্থানীয় সরকার নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো ঘটবার আগে যদি বিএনপি জাতীয় নির্বাচনের ঘোষণা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে আদায় করতে না পারে, বিএনপি যদি সত্যি তার ভোটের হিসাব মাফিক সমীহ এই সরকারের কাছ থেকে আদায় করতে না পারে, তাহলে খালেদা জিয়া যেমন আর বাংলাদেশে ফিরতে পারবেন কিনা একই রকম ভাবে অনিশ্চিত হয়ে পড়বে, তার ছেলের মতোই, তারেক রহমানের মতোই, ঠিক তেমনি বিএনপিও আর কোনোদিন নির্বাচনে শীর্ষ দল হয়ে অংশ নিতে পারবে কিনা বা ক্ষমতায় আসতে পারবে কিনা তাও বোধহয় খুব অনিশ্চিত। যদিও বিএনপি সম্ভবত এ ব্যাপারে নিশ্চিত ছিল যে শেখ হাসিনার পতন মানে খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব।